প্রশংসা, গুণগান ও গুণকীর্তন সেই বিশ্ব নিয়ন্তা মহান প্রভুর, যিনি 7 খণ্ড আসমানকে বিনা স্তম্ভে দণ্ডায়মান করে রেখেছেন এবং বিশাল জমিনকে যিনি বিছানাস্বরূপ বিছিয়ে রেখেছেন। তারপরে পরে আকায় নামদার তাজদারি মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর হাজার হাজার দরুদ ও শান্তির সুধা বর্ষিত হোক। আমিন, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সম্মুখে সূরা কাহাফের 9 নম্বর আয়াত উপস্থাপন করেছি। সেই আয়াতকেই সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনা রাখব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরা কাহাফের 9 নম্বর আয়াত থেকে 26 নম্বর আয়াত পর্যন্ত একটা ঘটনার অবতারণা করেছেন। এই এমন একটা ঘটনা আল্লাহ তাআলা বলেছেন যেটা লোকচক্ষু আড়ালে আজ পর্যন্ত অনেকেই চেষ্টা করে দেখা সম্ভব হয়নি, কিন্তু বর্তমান এই পৃথিবীতেই তা রয়েছে। এইরকম একটা ঘটনা আল্লাহ তাআলা বলেছেন, সেটাই নিয়ে সংক্ষিপ্ত আলোচনা রাখব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, কানু মিন আয়াতিনা আযাবা। এটা একটা খুব বড় আশ্চর্যজনক ঘটনা। তাই নবীকে বলছেন, আম হাসিবতা, তোমার কি ধারণা আছে, তুমি কি জানো, এই বিষয়ে কি তুমি অবগত? আসহাব আল কাহাফে ওয়ার রাকিমে, ওই কাহাফবাসী সম্পর্কে, রাকিম সম্পর্কে কিছু জানো তুমি? কানু বে আয়াতিনা আযাবা, এটা একটা আমার আশ্চর্যজনক ঘটনার ভিতরে একটা আশ্চর্যজনক ঘটনা। সেটা কি? সেটা হলো কয়েকজন মানুষ, তার সঙ্গে একটা কুকুর আছে। এরা একটা গুহায় গিয়ে অবস্থান করছে। সেই অবস্থানটা প্রথম 300 বছর পরে তারা একবার বাইর হয়েছিল, জেগেছিল। তারপরে আবার তারা সেখানেই গিয়ে অবস্থান করছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ তাআলা বলেছেন তাদেরকে 300 বছর পর পর একবার ডান দিক থেকে বাম দিকে ঘুরিয়ে দেওয়া হয়, আবার 300 বছর পরে বাম দিক থেকে ডান দিকে ঘুরিয়ে দেওয়া হয়, একাত ওকাত করে দেওয়া হয়। আরও একটা বলেছেন, এমন একটা গুহায় অবস্থান করছেন যে গুহাটায় যখন সূর্য উদিত হয়, ওয়াতালাগাতিস শামস, যখন সূর্য উদিত হয় তখন তাদের গায়ে সূর্যের আলো পড়ে। তার মানে পূর্ব দিক থেকে গুহার নিচেটা ফাঁকা আছে। ওয়া গারাবাতিস শামস, আর সূর্য যখন অস্তমিত হয় তখন সেই তাদের ডান দিক থেকে তাদের গায়ে সূর্যের আলো পড়ে। তাহলে ডান দিকটাও নিচেটা ফাঁকা, ওপরটা ঢাকা। দুই দিক থেকে যখন সূর্যের আলো পড়ছে তখন আলো বাতাস সবই তার ভিতরে যাওয়া আসা করে। এই রকম একটা গুহায় তারা অবস্থান করছে। সেই গুহাটার কথা আল্লাহ তাআলা এখানে বলেছেন। আসহাবুল কাহাফ মানে ওই গুহায় যারা বসবাস করছে, গুহায় যারা আছে, তাদের সম্পর্কে কি তুমি জানো? আল্লাহ রাসূলকে বলছেন। এই জন্যই বলছেন জিজ্ঞাসা সূত্রে যে আল্লাহ তাআলা সেই ঘটনাটা বলবেন। তো সেই ঘটনাটা তিনি বলছেন আজ থেকে অনেক দিন আগেকার ঘটনা। এক সময় একটা দেশের বাদশা ছিল, তার নাম হলো দাকিয়ানুস। নাজরানের দাকিয়ানুস বাদশা যখন ছিল, তার দেশে কোনো মানুষ আল্লাহকে ডাকার অধিকার তাদের ছিল না। আল্লাহকে তারা ডাকতে পেত না, সেই দেশের বাদশার পূজা করতে হতো। কিন্তু কিছু এক শ্রেণীর মানুষ, তারা তো সদা সর্বদাই তারা চিন্তাশীল ব্যক্তি, এটা আমাদের কতটুকু ঠিক, সত্যিই কি উনি আমাদের দেবতা না আমাদের স্রষ্টা, এসব চিন্তাভাবনা সদা সর্বদাই এক শ্রেণীর মানুষ সব যুগে যুগেই করেছে। তো সেখানে ওই রকম কিছু মানুষ সময়ে তার ইবাদত ছেড়ে দিত, দিয়ে এক আল্লাহ তাআলার উপাসনা গুণগান তারা করত। এইগুলো যখন বাদশাহ খবর পেত, তার লোকজন তাদেরকে ধরে নিয়ে গিয়ে তাদেরকে হত্যা করত। এই রকম পরিস্থিতিতে কয়েকজন যুবক, আল্লাহ তাআলা যুবক বলেই বলেছেন আন্নাত ফিতিয়াতা, ফিতিয়াত মানে যুবক, কয়েকজন যুবক
তারা আল্লাহ তাআলার উপর ঈমান নিয়ে এসেছে, আখিরাতের প্রতি তারা ঈমান এনেছে, আর বাদশার দেবতার হিসাবে তাকে প্রত্যাখ্যান করেছে। এইভাবে তারা কিছুদিন চলার পরে তারা আপোষে তাদের আলোচনা শুনে, তাদের পরিস্থিতি শুনে বোঝা যায় তারা আপোষে তাদের বন্ধুত্ব ছিল, কয়েকজন বন্ধু। তারা একসময় আলোচনা করলো, আমরা যে এক আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছি, আর বাদশার যে নিয়ম আমাদের দেশে যদি উনি জানতে পারেন, আমাদের চোখের সামনেই তো অনেককে ধরে নিয়ে গিয়ে হত্যা করেছে, কিন্তু আমাদেরকে যদি জানতে পারেন তাহলে আমাদেরকেও হত্যা করবে, বা আমাদের আল্লাহর প্রতি ঈমান আনা থেকে আমাদেরকে চাপ দেবে ছেড়ে দেওয়ার জন্য, এবং ছেড়ে যখন তো আমরা কখনোই দেব না, তারপরে তখন আমাদেরকে হত্যা করা হবে। তো সেই হিসাবে তারা সিদ্ধান্ত নিল আপোষে আলোচনা করে যে আমরা ঈমান কখনোই ছাড়ব না। আল্লাহ তাআলার উপর যখন ঈমান এনেছি, এই ঈমান আমরা কখনোও ত্যাগ করব না। তো এক কাজ করি, চলো আমরা গ্রাম ছেড়ে পাহাড়ে চলে যাই, যেখানে কোনো লোকজন থাকে না, লোকের বসতি নেই, মানুষ খোঁজ রাখে না, এই রকম একটা জায়গাতে গিয়ে আমরা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করব, সেখানেই আমরা থাকব। এই রকম তারা সিদ্ধান্ত নেওয়ার পরে তারা প্রস্তুতি নিতে লাগলো। কিছু কিছু খাবার, শুকনো খাবার, কিছু পানীয়, এই সমস্তগুলো তারা জোগাড় করে, আমাদের বর্তমানে যেমন ব্যাগ ভর্তি করে একটা লাগেজ তৈরি করা হয়, তাদের পুঁটলি বলা হচ্ছে, কাপড়ে সেইগুলাকে বেঁধে তারা একদিন রাত্রিবেলায় গ্রাম ছেড়ে চলে যেতে লাগলো পাহাড়ে। এখন পাহাড়ে গিয়ে যেতে 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 যখন ভোর হয়ে গেছে, দেখছে এখন তো চললে আমাদের মানুষ দেখে নেবে, তো সেই হিসাবে তারা ভোরবেলাতে পাহাড়ের গায়ে এক গুহা পেল, সেখানেই তারা অবস্থান করল। এখন যাওয়ার পথে যে ঘটনাটা ঘটল সেটা হলো, ওরা যখন গ্রাম ছেড়ে চলে যাচ্ছে, তখন ওদের পিছনে পিছনে একটা কুকুর যাচ্ছে, কুকুর। তো ওরা কুকুরটাকে তাড়িয়ে দেয়, খানিক দূর চলে যায়, ওরা আবার যায়, তো কুকুরটা আবার তাদের পিছন ধরে। এইভাবে করে কয়েকবার তাড়ানোর পরেও কুকুরটা তাদের পিছন ধরেই যাচ্ছে। শেষ পর্যন্ত ওরা বলছে, কুকুরটাকে মার, ঢেলা মার। তার কারণ কুকুর যদি আমাদের সাথে যায়, তাহলে যে গ্রামের ভিতর দিয়ে আমরা যাব, সেই গ্রামের কুকুরগুলো একে দেখে ঘেউ ঘেউ করবে, আর তাদের ঘেউ ঘেউয়ে গ্রামের মানুষ জেগে যাবে, আর তখন আমরা ধরা পড়ে যাব। সেই জন্য কুকুরটাকে ঢেলা মার, মেরে তাড়িয়ে দেয়। দু তিনজনে তাকে ঢেলা মারতে লাগলো, কয়েকটা ঢেলা তার গায়েও লাগলো। তো কুকুরটা মার খেতে খেতে, মুফাসসিরিনরা বলছেন, এটা কোরআনে উল্লেখ করা হয়নি, মুফাসসিরিনরা বলছেন কুকুরটা তখন বলছে, ওগো আমাকে মেরো না, আমি তোমাদের সঙ্গে, তোমরা যে আল্লাহর উপরে ঈমান নিয়ে এসেছো, আমিও সেই আল্লাহর উপরেও ঈমান নিয়ে এসেছি, তোমরা যেখানে যাবা আমিও তোমাদের সঙ্গে সেখানেই যাব। কুকুরের এই কথা শুনে ওরা হতবাক হয়ে গেছে, আমাদের কথা তো কেউ জানে না, আমরা কোন আল্লাহর উপরে ঈমান এনেছি, কেন আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি, এই বিষয়ে তো কেউ অবগত নয়। কিন্তু কুকুরটা কি বলছে, তোমরা যে আল্লাহর উপরে ঈমান এনেছো, আমিও সেই আল্লাহর উপরে ঈমান এনেছি, ঈমান রক্ষা করার জন্য তোমরা যেখানে যাবে আমিও সেখানেই যাব, ফলে আমাকে তোমরা মেরো না। এই কথা শুনে তারা কুকুরটাকে আর মারল না, কুকুরটাকে বরং সাথে নিয়ে যেতে তারা সাহায্য করলো, কুকুরটাকে সঙ্গে নিয়ে গেল। সেই কুকুর সহ তারা গুহায় অবস্থান করল। আল্লাহ তাআলা বলছেন, কালবুহুম বাসিতুন জিরা আইহে বিল ওয়াসিদ, তারা যে গুহায় আছে সেই গুহার মূল গেটে যেখান দিয়ে ঢুকতে হয়, সেখানে কুকুরটা তার সামনের দুই পা সামনের দিকে বিছিয়ে দিয়ে খাড়া হয়ে বসে আছে। কুকুরটা কালবুহুম মানে কুকুর, বাসিতুন জিরা আইহে বিল ওয়াসিদ, বিল ওয়াসিদ তার সামনের দুটো পা সামনের দিকে বিছিয়ে দিয়ে কুকুর যেমন বসে ঠিক সেইভাবেই বসে আছে। আর ওরা একটু বসে থাকতে থাকতে সারা রাত হেঁটেছে, তাদের সেই পুঁটলিতে তারা ঠ্যাস লাগিয়ে সব শুয়ে আছে, শুয়ে তারা ঘুমিয়ে গেছে। এই ঘুমানোকে আল্লাহ তাআলা বলছেন, ওই ঘুমন্ত অবস্থায় তাদের 300 বছর কেটে গেছে। আল্লাহ বলছেন, আমি ওদের কানের ওপরে মোহর লাগিয়ে দিয়েছি,
কানের ওপরে ঘুমের মোহর। ঘুমের মোহর মানে মানুষ যখন ঘুমায় তখন কোনো মানুষ আওয়াজ করলে, কেউ ডাকলে সে তো কানেই শোনে, কানে শোনে তারপরে ঘুম ভাঙে। আল্লাহ তাআলা বলছেন তাদের কানে আমি ঘুমের মোহর লাগিয়ে দিয়েছি, তার কারণ কোনো আওয়াজ তাদের ঘুম ভাঙাবে না। ওরা কিন্তু মরেনি, ওদেরকে ঘুমন্ত অবস্থায় রাখা হয়েছে। এই অবস্থায় তাদের 300 বছর পার হয়ে গেছে। একদিন তারা জাগলো 300 বছর পরে। তারা ঘুম থেকে উঠে নিজের নিজের জায়গায় বসে আপোষে আলোচনা করছে, এই তাহলে আজকে যাও কিছু খাবার টাবার কিনে নিয়ে এসো। সবাই মিলে যেতে হবে না, একজন যাও, তবে খুব নরম হয়ে যাবে, উত্তেজিত হবে না, কারো সঙ্গে তর্ক করবে না, কারো সঙ্গে ঝগড়া করবে না, যাবে খাবার কিনে নিয়ে চলে আসবে। আর যদি দেখো কোনো মানুষ তোমার সঙ্গে তর্ক বিতর্ক করছে তাহলে তুমি চলে আসবে, আর খাবার কিনতে হবে না। এই রকম পরিস্থিতিতে একজনকে খাবার কিনতে পাঠালো। এখন তারা কয়জন আছে আল্লাহ তাআলা তাদের সংখ্যা নির্ণয় করে বলেননি। সেই যুগের মানুষ যেটা ধারণা করত, সায়াকুলুনা, তারা যেটা বলতো, সে যুগের মানুষ যেটা বলতো যে সালেসুহুম ওয়া রাবিউহুম কালবুহুম, তারা 3 জন আছে আর তাদের চতুর্থ নাম্বার হলো কুকুর। আবার কাউ বলতো যে তারা 5 জন আছে, ওয়া সাদেসুহুম কালবুহুম, আর তাদের 6 নাম্বার হলো কুকুর। আবার অনেকে বলে সাবেহুম, তারা 7 জন আছে, আর ওয়াসামেলুহুম কালবুহুম, আর 8 নাম্বারটা হলো কুকুর। তাইলে 3, 5 কিংবা 7 জন তাদের সংখ্যা, আর তাদের সঙ্গে একটা কুকুর সেখানে অবস্থান করছে। এখন ওই লোকটাকে কিছু পয়সা দিল, পয়সা দিয়ে সে বাজারে খাবার কিনতে যাচ্ছে। তাদের আইডিয়া ছিল সেই 300 বছর আগে যখন তারা গেছে, কোন দিকে বাজার কোন দিকে রাস্তা, এই সব তাদের জানাশোনা। কিন্তু এখন গিয়ে দেখছে সব উল্টো পাল্টা, আর চিনতে পারছে না। মানুষকে জিজ্ঞাসা করে করে কাছাকাছি একটা বাজারে গেল। সেই বাজারে গিয়ে একটা দোকানে, খাবারের দোকানে উঠে তাদেরকে কিছু খাবার চাইলো, দেখে যেগুলো পছন্দ হলো। খাবার নেওয়ার পরে এবার পয়সা দিচ্ছে, পয়সা হাতে করে দোকানদার ধরে ওর দিকে তাকাইছে, মানে পয়সা হাতে ধরে ওই মানুষটার দিকে তাকাইছে। লোকটা তখন, তাদের দূরদর্শিতা ছিল, তাকানো দেখে লোকটা ভাবছে হয়তো অন্য কিছু ভাবছে। তারপরেই দোকানদার জিজ্ঞাসা করছে তোমার বাড়ি কোথায়? তোর সেই গ্রামের নাম বলেছে, অমুক জায়গায় বাড়ি। তো তুমি এ পয়সা কোথায় পেলে? তো কেন আমাদের পয়সা? না, এ পয়সা তো আজ থেকে 300 বছর আগে চলতো আমাদের দেশে, যে সময় দাকিয়ানুস বাদশা ছিল তখনকার এই পয়সা। আর এখন তো তার 300 বছর পার হয়ে গেছে। এখনকার বাদশার নাম হলো বারিয়ানুস। দাকিয়ানুস ছিল কাফের বাদশা, আর এখন যে বাদশাহ হলো বারিয়ানুস। ও বুঝলো ব্যাপারটা অন্যরকম, বললো ভাই তাহলে আমার পয়সাটা দাও, খাবার দিতে হবে না, তুমি পয়সাটা দাও। তো পয়সাটা ওর হাতে দিয়ে, ও হাতে করে নিয়ে আর কোনো কথা বলল না, ও সোজা ঘুরে চলে গেল। দোকানদার ভাবছে পয়সাটা দেওয়া ভুল হলো, ও কে, কোথাকার মানুষ, 300 বছর আগের পয়সা কোথায় পেল, এটা আমার জানা দরকার। দোকান থেকে বাইর হয়ে তাকে ডাকতে ডাকতে চলে যাচ্ছে, ও পিছু ঘুরে তাকালো না, ও সোজা চলে গেল। এ দৌড়তে দৌড়তে গিয়ে এক জায়গায় সাথ নিল রাস্তায়, বলছে ভাই তোমার বাড়ি কোথায় বলো, কোথায় থেকে তুমি দোকানে এসছো? তো বলছে আমরা এইখান কাছাকাছি থেকে এসছি, আমরা খাবারের আর দরকার নেই, তুমি চলে যাও, আমি এখন চলে যাব। তো না, আমাদেরকে একটু জায়গাটা দেখাও, আমরা সাহায্য করব। তুমি কোথায় থাকো সেখানে আমাদের দেখাও, যত রকমের সাহায্য আমরা করব। তো সে দেখলো বিপদ, আমরা তো নিয়ে যাবো না, কাউকে দেখাবো না, খবর দিতেও মানা করেছে। তো সে কৌশল নিল, এখনই যদি বলি তোমাকে নিয়ে যাব না, জোর করে যেতে পারে। তো কিছু দূর গেল, গিয়ে বলছে ভাই তোমাকে তো আমি দেখছি, চিনেছি, আমাদের যারা আছে তারা তো তোমাকে দেখেনি, হঠাৎ করে দেখে হয়তো তারা ভয় পেয়ে পালিয়ে যাবে সেখান থেকে। তুমি এক কাজ করো, এখানেই তুমি দাঁড়াও, আমি গিয়ে তোমার খবরটা তাদেরকে দিই, তারপরে তারা বললে তোমাকে এসে আমি ডেকে সেখানে নিয়ে যাব। এই বলে সে দোকানদার দাঁড়িয়েই থাকলো, আর ও চলে গেল তাদেরকে খবর দিই বলে। এইবার তাদের কাছে গিয়ে বৃত্তান্ত আলোচনা করলো, এই রকম দোকানদার আমার পয়সা দেখে বলছে এ তো 300 বছর আগেকার পয়সা, এ পয়সা তোমরা কোথায় পেলে? তো খাবার তো আমি আর নিলাম না, চলে আসলাম।
দোকানদার পিছনে পিছনে ছুটতে ছুটতে এসে আমার সাপ নিয়েছে। এই কিছু দূরে তাকে আমি দাঁড় করিয়ে রেখে বললাম আমার লোকদেরকে খবরগুলো দিয়ে আসি, তারপরে তারা বললে তোমাকে ডেকে নিয়ে যাব। এই বলে এসছে। ওরা বলছে কেন, আমরা কতদিন আছি এখানে? আপোষে আলোচনা করছে কতদিন আছি। কেউ বলছে ও লাবিস্তু ইয়াউমান, আমরা একদিন আছি। কেউ বলছে লাবিস্তু বাজা ইয়াউমিন, হয়তো একবেলা হবে। আমরা ভোরবেলায় থেকেছি, এখন বিকালবেলা, একবেলা হবে। তারপরে ওদের ভিতরে কেউ কেউ বলছে না না, কোনো কথাই ঠিক নয়। তার কারণ আমাদের মাথার চুলগুলার দিকে দেখো, তোমার মাথার চুলটা দেখো, চুলগুলা কত লম্বা হয়ে ঝাঁকড়া হয়ে গেছে, নখগুলাকে দেখো হাতের কত বড় বড় নখ হয়ে গেছে। এগুলা তো একদিন আর একবেলাতে সম্ভব নয়। আমরা যে কতদিন এখানে আছি সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। তখন তারা সিদ্ধান্ত নিল আমাদের আর খাবার খেয়েও দরকার নেই, খাবার আনারও দরকার নেই, আমরা যেমন আছি সেই রকম আমরা এখানে শুয়ে পড়ি। আবার তারা সেই পুঁটলিতে ঠ্যাস দিয়ে শুয়ে পড়ল। যখন শুয়ে পড়ল তারা আবার ঘুমিয়ে গেল, আবার ঘুমিয়ে গেল, সেই ঘুমিয়েই আছে। আল্লাহ তাআলা বলছেন নুকাল্লিবুহুম সালাসাতু মিআতা আমিন, আমি তাদেরকে 300 বছর পর পর একবার ডান কাত থেকে বাম কাতে করে দিই, আবার বাম কাত থেকে ডান কাতে করে দিই। এই ভিতরে যে সময়টা অতীত হয় সেটা হলো 300 বছর। তাহলে 300 বছর পর পর তাদেরকে একাজ ওকাজ আল্লাহ তাআলা করিয়ে দেন। আর গুহাটার যে বিবরণ পাওয়া যাচ্ছে সেখানে আলো বাতাস সবই খেলে, আলো বাতাস সবই খেলে, কিন্তু উপরটা ঢাকা। রোদের সময় রোদ পড়ে না, দুপুরে বৃষ্টি হলে সেখানে বৃষ্টি পড়ে না, কিন্তু আলো বাতাস চলে। এই রকম একটা গুহাতে আল্লাহ তাআলা এই 3 থেকে 7 জন ব্যক্তি যারা আল্লাহওয়ালা ব্যক্তি, তারা যখন সেখানে পৌঁছায়, ও আওয়াফিতিয়াতুন ইলাল কাহাফে, যখন সেই যুবকগুলো গুহায় যখন পৌঁছালো তখন কালু, তারা বলল রব্বানা রব্বানা আতেনা মিন লাদুনকা রাহমাতান, হে আমাদের প্রভু, আমরা তোমার উপর ঈমান নিয়ে সেই গর্তে অবস্থান করছি, এখানে আমরা পৌঁছেছি তোমার পক্ষ থেকে, মিন লাদুনকা, তোমার পক্ষ থেকে, তোমার রহমত, তোমার দয়া আমাদের উপরে তুমি বর্ষণ করো। আল্লাহ তাআলা বলছেন ওয়াজিদনা মিনহুম হুদান, আমি তাদের হিদায়াত, তাদের ঈমান অনেক গুণে আমি বৃদ্ধি করিয়ে দিয়েছিলাম। তাদের সেই বৃদ্ধি ঈমান, তাদের ঈমান মজবুত ঈমান নিয়ে তারা এখনও সেখানে অবস্থান করছে। কিয়ামতের আগে তাদের মৃত্যু হবে, কিয়ামতের দিনে সমস্ত মানুষের সাথে তাদের উত্থান হবে। কিন্তু তাদেরকে এই যে রাখা হয়েছে, যেমন এর আগে একদিন শুনেছেন 100 বছর একটা মানুষকে মৃত্যু অবস্থায় রেখে দিয়েছিলেন আল্লাহ, কারো চোখে পড়েনি। আর এদেরকেও এই অবস্থায় রেখেছে, এই পৃথিবীতেই আছে, আরব দেশগুলোর মধ্যে কোনো এক জায়গায়, কিন্তু কারো চোখে পড়ার কথা নয়। আল্লাহ তাআলা লোকচক্ষু আড়ালে তাদেরকে এই অবস্থায় রেখেছেন। আল্লাহ তাআলার এটা বলার উদ্দেশ্য, আমি আমার কতকগুলো মোজেজা, কতকগুলো ক্ষমতার নিদর্শন যুগে যুগে আমি মানুষকে দেখিয়েছি, তার মধ্যে এটা একটা, কানু মিন আয়াতিনা আযাবা, আমার নিদর্শনগুলোর মধ্য থেকে আশ্চর্যজনক নিদর্শন হলো এটা, যারা মরেওনি, ঘুমিয়ে আছে, শত শত বছর তাদের পার হয়ে যাচ্ছে, তাদের কোনো ক্ষতি নেই, কোনো অসুবিধা নেই, তাদের খাবারের দরকার হচ্ছে না। মানুষ ঘুমালেও তাদের খিদে লাগে, রাতে যখন খায়, খেয়ে সারা রাত ঘুমায়, সকালে যখন ওঠে তখন পেট খালি হয়ে যায়, আবার তাদের খাবারের দরকার হয়। কিন্তু আল্লাহ তাআলা তার বিশেষ রহমতে সেই সমস্ত লোকগুলোকে রেখেছেন যাদের খাবারের প্রয়োজন হয় না, আর যদি হয় আল্লাহ তাআলা সেটা পূরণ করে দেন, তাদেরকে খাওয়ার দরকার হয় না। এই অবস্থায় আল্লাহ তাআলা তাদেরকে রেখেছেন কিয়ামত পর্যন্ত শেষ নবীর উম্মতকে নসিহত হিসাবে, উপদেশ হিসাবে, তাদের ঈমান রক্ষা করার জন্য। তারা মাতৃভূমি, নিজের গ্রাম, নিজের দেশ সব কিছু ত্যাগ করেছে, কিন্তু আল্লাহর প্রতি ঈমান ত্যাগ করতে তারা প্রস্তুত নয়। এই ধরনের ঈমানদার লোকেদের ইতিহাস আল্লাহ তাআলা বর্ণনা করেছেন কোরআন শরীফের সূরা কাহাফের 9 নম্বর আয়াত থেকে 26 নম্বর আয়াত।
বাংলা কোরআন যাদের কাছে আছে তারা পড়ে দেখবেন, ভালো ঘটনা। তো যাই হোক, এর ঘটনাটা বলার উদ্দেশ্য হচ্ছে শেষ নবীর উম্মত তারাও যারা আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবে, তাদের উপরে যতই অত্যাচার হোক, যতই অসুবিধা হোক, যতই নিপীড়ন চলুক না কেন, তারা সব কিছু সহ্য করবে, কিন্তু আল্লাহর প্রতি ঈমান তারা ত্যাগ করবে না। তো শেষ নবীর উম্মতকেও ঠিক এই রকমই ঈমান তাদেরকে বহন করতে হবে, যে ঈমান তাদের কাজ ছাড়া কখনো হবে না, তারা সেই ঈমানের উপরেই মৃত্যুবরণ করবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমরা যে যেমন ঈমান এনেছি সেই ঈমানকে আল্লাহ তাআলা আরও মজবুত করুক, আরও দৃঢ় করে দেখ, এবং খাতেমা আমাদের শেষ পরিণতি অর্থাৎ ঈমানের উপরেই আমাদের মৃত্যু হোক। যার ঈমানের উপরে মৃত্যু হবে, আখেরাত তার জন্য খোলা, কিয়ামতের দিনে হিসাবাই ইয়াসিরা হবে এবং হিসাবের পরে জান্নাত নসিব হবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে সেই নসিব দান করুক, আমিন।